উত্তর আফ্রিকার মানুষ কথা বলছে আফ্রিকানা ভাষায়, ওদিকে ইউরোপের মানুষ কথা বলছে রোমান বা ল্যাটিন ভাষায়, আরবের লোকেরা কথা বলছে আরবি ভাষায়। তাহলে তাদের মধ্যে জ্ঞানের বিনিময় কিভাবে হবে? শাসকরা এই সমস্যার সমাধান করলেন এক অভিনব উপায়ে, ট্রান্সলেশন মুভমেন্ট বা অনুবাদ আন্দোলন। পৃথিবীর যে প্রান্তেই কোনো বিজ্ঞান বা দর্শনের পাণ্ডুলিপি থাকুক, আব্বাসীয় খলিফারা তা জোগাড় করতেন এবং আরবিতে অনুবাদ করিয়ে ফেলতেন। খলিফা আল মামুন বলে একজন আব্বাসীয় খলিফা ছিলেন। যখন তিনি খবর পেতেন যে অমুক জায়গায় কোনো নতুন পাণ্ডুলিপি পাওয়া গেছে, সাথে সাথে দূত পাঠিয়ে দিতেন। 750 থেকে 950 সালের মধ্যকার ট্রান্সলেশন মুভমেন্টের বর্ণনা দিয়েছেন নাদিম নামের সে সময়কার একজনের উদ্ধৃতি থেকে পাওয়া যায়। সে সময় খলিফার অনুবাদ কেন্দ্রে 70 জন অনুবাদক পূর্ণকালীন কর্মী হিসেবে কাজ করতেন এবং তাদের এক একজনের বেতন ছিল মাসে 500 স্বর্ণমুদ্রা, যেটা এখনকার সময় $50,000 মার্কিন।